নমস্কার বন্ধুরা, আমি সুমন আর অ্যাডভেঞ্চার উইথ সুমনের সঙ্গে সবাইকে স্বাগত। নর্থ সিকিম শেষ করে এবার আমরা ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করব। এই পার্টটা থাকবে গ্যাংটক থেকে কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। আর লাস্ট 2 মিনিট এই যে রাস্তা দেখা যাচ্ছে, নিঃশ্বাস বন্ধ করা একটা রোড ট্রিপ আপনাদের কাছে তুলে ধরতে চাইছি। বিশেষ করে এই রাস্তাটা তাদের জন্য যেই সব রাইডাররা গ্যাংটক থেকে দার্জিলিংয়ের দিকে যাবেন। আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করলাম। তো হোটেল বেন, সেখানে আমরা ছিলাম। আমাদের লাগেজ প্যাক হয়ে গেছে, এবার আমরা কার্শিয়াংয়ে দিয়ে বেরোবো। রুমের রিভিউ খুব একটা ভালো না, ওই জন্য ফোন নাম্বার বা লোকেশন বললাম না, কিন্তু লোকেশনটা খুবই ভালো। একদম এই রাস্তা থেকে বেরোলেই সামনে এমজি মার্গ। তো এবার আমরা বেরিয়ে যাব। এই যে রোপওয়ে থেকে পার করছি, আমরা ভুল করে রোপওয়ে রাস্তায় ঢুকিয়েছিলাম, বাদিক নিতে হবে। উপর থেকে রোপওয়ে যাচ্ছে, এই যে সামনেই হচ্ছে রোপওয়ে। শহরের মধ্যে দিয়েই রোপওয়ে চলছে। এই যে এই যাচ্ছে রোপওয়ে। রংপো 36, শিলিগুড়ি 113, আর কার্শিয়াং আমাদের এখান থেকে 112 কিলোমিটার। সময় দেখাচ্ছিল 4 ঘন্টা। 12টা বাজে এখন, জানি না কটায় গিয়ে পৌঁছাবো, দেখি। 4টে পৌঁছানোর কথা। সিকিমে পেট্রোলের দাম গ্যাংটকে এখন পেট্রোলের দাম আছে 103 টাকা 45 পয়সা। আর আমরা 831 টাকা পেমেন্ট নিয়ে নিলাম, সরি 831 টাকা তেল নিয়ে নিলাম। এবার আমরা বেরোবো। তো সব থেকে মজার জিনিস যেটা, সিকিমের একটা নিয়ম আছে যে 50 পয়সা নিচে যদি কাটা হয় তেলের, তো এখান থেকে ওরা নেয় না এক্সট্রা টাকাটা। ওয়েস্ট বেঙ্গলে বা অন্য কোনো জায়গায় সেটা ছাড়ে না, এক্সট্রা পয়সাটাও দিতে হয়। চ একই লেগে। তো পাহাড়ে এসে আমরা ভুট্টা খাবো। আর নিচের ভ্যালিটা দেখো, পুরো ভুট্টা চাষ হয়েছে এখানে। খুব সুন্দর লাগছে ভ্যালিটা। সিংথাং বাজারে চলে এসেছি। এখান থেকে শিলিগুড়ি 68 কিলোমিটার আর রংপো 1 কিলোমিটার। আর আমরা যাবো কার্শিয়াং। কার্শিয়াং আর কতক্ষণ দেখাচ্ছে? 3 ঘন্টা 4 মিনিট 86 কিলোমিটার। ওকে, আবার পেয়ে গেলাম ডান দিকে তিস্তা। জানি তো, তোলপাড় হচ্ছে ভাই। আর আমরা পার করবো এবার রংপো ব্রিজ। আর এটা পার করা মানেই আমরা আবার ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাচ্ছি। শিলিগুড়ি 76। স্যার वन वे, अच्छा पूरा घूम के। তো এটা হচ্ছে পুরনো ব্রিজ ইয়ের, রংপুর। নতুন ব্রিজ দিয়ে যেতে দেয়নি, ওটা ওয়ান ওয়ে হয়ে গেছে এখন। আগে 2 ওয়ে ছিল, আমরা ওখান দিয়ে গেছিলাম, ওখান দিয়ে এসেছিলাম। কিন্তু এখন আমাদের রাস্তা দিয়ে ঘুরিয়ে দিল আর বললো যে পুরনো ব্রিজ দিয়ে যাও।
ভয়ানক তিস্তার রূপ দেখো, পুরো সব ধসিয়ে দিয়েছে এগুলো। আর যত সেবকের কাছে আসছি তত জ্যাম বাড়ছে। আর ওই 38 কিলোমিটার মতন সেবক, একদম পুরো জ্যাম। তো আমরা আছি এখন কিরনি বাজারে, আর আমি এখান থেকে নিয়ে নিয়েছি ভেজ থালি 120 টাকা। অনেক কিছু আইটেম দিয়েছে, আর অনুভব হচ্ছে চিকেন টুক্কা, হচ্ছে ভেজ রাইস। চলো খাওয়া দাওয়া করি, তারপরে আবার বেরোবো। তো আমরা চলে এসেছি তিস্তা ব্রিজ, আর উপর দিয়ে চলে গেল আমাদের তিস্তা ব্রিজ। ওইদিকে রিভার র্যাফটিং হচ্ছে, অনেক জায়গায় দেখলাম রিভার র্যাফটিং হচ্ছে। এই অ্যাক্টিভিটিটা এখানে অনেকেই করে, আমরা করিনি, আমার অতটা ভালো লাগে না। এই যে সব রিভার র্যাফটিং এর সব বোটগুলো, এগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তারপরে আবার এই গাড়ি করেই নিয়ে আসে। আমাদের এই অ্যাক্টিভিটি করার ইচ্ছা নেই, ওই জন্য জিজ্ঞাসা করলাম না যে কত কি প্রাইস। এবার আবার আমাদের বাঁদিকে একদম সামনে তিস্তা বয়ে চলেছে, শুধু চড়াই আর উতরাই এর খেলা আমাদের এখন। তো এই মোড়টা থেকে আবার ডান দিকে চলে যেতে হবে তিস্তা বাজারের দিকে। এই রাস্তাটা পুরো 3টে মোড় আছে, পুরো খাড়াই। সাবাস 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 সাবাস, চলো চলো, হবে। আরে ও কি রাস্তা! গুড মর্নিং ফ্রম কার্শিয়াং। আর এই হচ্ছে আমাদের রুমটা, খুবই এখন খারাপ অবস্থা, কারণ এবার গুছাগুছি করে আমরা বেরোবো একটু সাইট সিন করে। আর এর বাইরে থেকে ভিউটা ঠিক এরকম, পুরো ফগ রয়েছে। আমরা ভিউ সাইড রুম নিয়েছিলাম, কিন্তু এত ফগ যে কিছুই দেখতে পাচ্ছি না। এবার একটু বেরোবো সাইট সিন করে, তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো এখন একটু সাইট সিন করে নিই, চলো। এই হচ্ছে কার্শিয়াং রোড, সামনেই ট্রেন লাইন,
আর হোটেল দরবার, দিল্লি দরবার। এখান দিয়ে টয় ট্রেন যায়। এই হচ্ছে একটা ছোট্ট রিসেপশন প্লাস দোকান। আর এখানে সায়ন বসে চা খাচ্ছে। এটা একটা ডাইনিং রুম। আর আমাদের গাড়িগুলো এখানে রাখা ছিল। এখানে দিব্যর গাড়ি, এটা সায়নের গাড়ি। ভিউটা অসাধারণ থাকতো, কিন্তু যেহেতু এরকম ফগ জমে আছে ওই জন্য কোনো রকম দেখতে পাচ্ছি না। আর সময় এখন 9:10। এবার আমরা একটু সাইড সিনে বেরোবো। কার্শিয়াংয়ের সুন্দর সুন্দর ভিউ পয়েন্টগুলো দেখাবো নেক্সট পার্টে। এই পার্টটা এখানেই শেষ করছি। এরপরের পার্টে আমরা দেখব ডাউহিল স্কুল, কার্শিয়াংয়ের হন্টেড রোড, ডাউহিল পাইন ফরেস্ট, নেতাজির মিউজিয়াম ও গিদ্দা পার্ক। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন, লাইক কমেন্ট করে জানান কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।